ইয়েমেনে আবারও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিমান হামলা করেছে। ইয়েমেনের রাজধানী সানা এবং হুদাইদা বিমানবন্দর, হুথি আন্দোলন নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি সহ ইয়েমেনের বেশ কয়েকটি অংশে বিমান হামলার কথা জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। আল মাসিরাহ টিভি জানিয়েছে ধামার শহরের দক্ষিণ দিকেও হামলা চালানো হয়েছে। মার্কিন এবং ব্রিটিশ বাহিনী এই হামলা চালিয়েছে, তবে ব্রিটিশ সরকারের একটি সূত্র দাবি করেছে ব্রিটেন জড়িত ছিল না। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা। হুথির আক্রমণগুলো মার্কিন ও ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিশোধের মতো। এর ফলে বিশ্ব বাণিজ্যে বিশাল ক্ষতি হচ্ছে। জাহাজের মালিকরা আফ্রিকার দক্ষিণ প্রান্তের চারপাশে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে। এদিকে লোহিত সাগরে হুথিদের একটি ড্রোন তেলের ট্যাঙ্কারকে আঘাত করেছে, এমন একটি চাঞ্চল্যকর ফুটেজ প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পানামার পতাকাবাহী ট্যাঙ্কার কার্ডেলিয়া মুনে আক্রমণ করছে হুথিদের ড্রোন। বন্দরের পাশে একটি বড় বিস্ফোরণ ঘটে, এরপর জাহাজটি ধোঁয়ার মধ্যে ঢাকা পড়ে। তবে সেখানকার ক্রুরা জানিয়েছে তাদের মধ্যে কেউ আহত হয়নি এবং সবাই নিরাপদ আছে। এই হামলার ঘটনা ঘটে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হুদাইদাহ থেকে প্রায় ৭০ মাইল দূরে। হুথিরা পরে এই হামলার দায় স্বীকার করে জানিয়ে দেয় তারা ৮টি ব্যালাস্টিক এবং উইংড মিসাইল, একটি ড্রোন এবং একটি নৌ ড্রোন ব্যবহার করেছে। মার্কিন বাহিনী জানায় কাছাকাছি একটি জাহাজের ক্যাপ্টেন 4টি স্প্ল্যাশ দেখেছেন, যা ট্যাঙ্কারে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের কারণ হয়েছে। হুথি কার্ডেলিয়া মুনকে একটি ব্রিটিশ জাহাজ বলে উল্লেখ করেছে, তবে এটি ভারতীয় কোম্পানি মার্গাও মেরিন সলিউশন পরিচালিত। এদিকে ব্রিটিশ নিরাপত্তা সংস্থা জানায় লাইবেরিয়ার পতাকাবাহী একটি দ্বিতীয় জাহাজও হামলার শিকার হয়েছে, সেখানেও ক্রুরা নিরাপদ রয়েছে। গত বছর গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর থেকেই তারা এই ধরনের হামলা শুরু করেছে। হুথি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও বৃদ্ধি করেছে। তারা সোমবার একটি মার্কিন সামরিক ড্রোনকে গুলি করার পর সামরিক অভিযান বৃদ্ধি করার হুমকি দিয়েছে। গত নভেম্বর থেকে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরে ১৮৮টি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করেছে হুথি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি। হুথিদের এমন হামলায় লোহিত সাগর দিয়ে বন্ধ হয়ে গেছে ইসরায়েলের পণ্যবাহী জাহাজ ও তেলের ট্যাঙ্কার, ফলে বিশাল বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটি।